আরে বাবা, দাদামণি তো সেই কখন থেকে ড্রয়িং রুমে বসে আছে রেডি সেডি হয়ে, তোর অপেক্ষায় রয়েছে, ভাবছে যে তুই নিচে নামলেই বেরিয়ে যাবে। বাবিয়া দিদি, আমি একটা কথা বলছি, কিছু মনে করো না। পুজো পার্বণের সময় এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কি ঠিক বলো? আমি বলি কি আর 2 দিন তুমি থেকে যাও। মাও তাই চাইছে। এভাবে পুজোর সময় বাড়ি থেকে চলে গেলে গৃহস্থের অকল্যাণ হবে। গৃহস্থের অকল্যাণ? হ্যাঁ বাবিয়া দিদি, আমি থাকলেই বরঞ্চ আরো বেশি অকল্যাণ হবে। এসব কি কথা বাবিয়া? পুজোর দিনে এমন করে কেউ বাড়ি ছেড়ে চলে যায় না গো। এতে শুধু গৃহস্থের অকল্যাণ নয়, সবার মন খারাপ হয়ে যাবে। এই বাড়িতে আর অকল্যাণ হওয়ার কি বাকি আছে বলো তো? এত বড় অকল্যাণ হয়ে গেল আজকে। আমার মা এত বড় একটা ক্রাইম করলো, ধরা পড়লো বলে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আমার আর কিচ্ছু ভালো লাগছে না পরি। আমি কোন মুখে থাকবো এই বাড়িতে? আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না একদম। আমি আর বাবাই ঠিক থাকবো। এই বাড়িতে আমার আর কবে আসা হবে আমি জানি না। হয়তো আর কোনোদিন আসা হবে না। ভাবি, এটা তুই কি বলছিস? এই ঘটনাটার সাথে তো তোর কোনো লিংক নেই। তুই কেন এই বাড়িতে আসবি না? তুই আর এই বাড়িতে আসবি না? সাগর প্লিজ, এখন ওকে দিয়ে এসব কথা বলিও না। দেখছো না ওর কতটা কষ্ট হচ্ছে কথা বলতে। বাবিয়া দেখো, এসব কথা কিন্তু পরেও বলা যাবে। তোমার কিন্তু শরীরটা আরো খারাপ হচ্ছে। শোনো না বাবিয়া, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি। সেই কত দূর থেকে এসেছো, খালি পেটে থাকলে শরীর তো খারাপ করবেই বলো। আমি বলি কি, তুমি একটু কিছু মুখে দিয়ে ওষুধটা খাও, দেখো ভালো লাগবে। না তো এভাবে শ্বাসকষ্ট নিয়ে তুমি বসে থাকবে, এটা হয়? আচ্ছা ঠিক আছে, মানে ওর কি লাগবে না লাগবে আমি সবটা ঠিকঠাক দেখে নেব। আমি এখানে আছি তো, অযথা সবাই মিলে কেন চিন্তা করছো? আমি বলি কি, ঘরটা ফাঁকা করে দেওয়া ভালো, কারণ এতজন থাকলে না এখানে ভিড় করলে ওর বেশি সাফোকেটিং লাগবে, তখন শ্বাসকষ্টটাও বাড়বে। তোমরা এসো, আমার যদি কোনো প্রয়োজন হয় আমি ডাক। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। কিন্তু বাবিয়া দিদি, তুমি দয়া করে আর 2 দিন এখানে থেকে যাও। দেখো, মাও কিন্তু সেটাই চাইছেন। অন্তত মায়ের কথা ভেবে তুমি থেকে যাও এখানে কটা দিন। কারোর কথা ভেবে আমাদের এখানে থাকার মতন অবস্থায় নেই আমরা। আমি লাগেজ নিয়ে নিচে ওয়েট করছি। ভাবিয়া, তুমি পিসিমুনির হাত ধরে একটু চেষ্টা করে নিচে নেমে এসো। আমরা বেরিয়ে যাব আজকে এক্ষুনি এখান থেকে। নির্মল মামা, তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো। দেখো, তুমি এখন যদি বাবিয়াকে বাড়ি নিয়ে যাও, ওখানে তো তোমরা দুজনে, মানে ওর যদি কিছু বাড়াবাড়ি হয় তুমি একা কি করে হ্যান্ডেল করবে? এখানে বাড়ির এতজন আছে, কিছু একটা হলে ব্যবস্থা করা যাবে। এখন প্লিজ ওকে বাড়ি নিয়ে যাও। সাগর তো একদম ঠিক কথা বলছে দাদামণি। ভাবিয়াকে এই অবস্থায় তুমি নিয়ে যাবে, জেদটা কেন করছো বলো তো? তোমার নিজেরও তো শরীর ভালো না, তাই না? তুমি ভাবো ওখানে গিয়ে কে কাকে তোমরা দেখবে। প্লিজ দাদামণি, আজকে রাতটা থেকে যাও, এখানে যেও না, তুমি এরকম জেদ করো না প্লিজ। মানে দেখ, ওই পপুকে ছাড়া আমাদের তো একটু থাকার অভ্যেস করতে হবে, তাই না বল? প্লিজ আটকাস না, আমাদের যেতে দে। বুঝতে পারছি, কিন্তু কতটা রাত হয়েছে সেটা তো তুমি একবার বোঝো। তুমি গিয়ে করবে এটা কি? তাছাড়া তোমার তো এখানে উকিলের সঙ্গেও বসতে হবে। তুমি বৌদিকে জামিন করাবে না বলো? মানু, কোনো জামিন টামিন হবে না। হ্যাঁ, কেন খামোখা তুই আশা করছিস বলতো? আরে ওর এগেনস্টে কিডন্যাপিং এর কেস রয়েছে, এভিডেন্স রয়েছে, এই ক্ষেত্রে কোনো জামিন টামিন হয় না। প্লিজ আমাদের আটকাস না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে দে আমাদেরকে প্লিজ। কি বলছো দাদামণি? চলে যাবে সেই তোমরা আজকে এই মেয়েটাকে নিয়ে আজকের দিনে? এ বাড়ির মঙ্গলের জন্য অন্তত 2 দিন থেকে যান। এটা আমাদের সবার অনুরোধ, মায়ের অনুরোধ। দয়া করে এই বাড়ি থেকে পুজোর সময় গিয়ে অমঙ্গল ডেকে আনবেন না।
আমি আর কিছু বলবো না, এটুকুই বলবে, এবার বাকিটা আপনাদের বিবেচনা। দাদামণি কি ভাবছো এত? ফরিন কি বলে গেল তুমি শুনলে তো? আচ্ছা বাবিয়া তোমার মেয়ে হতে পারে, ও তো আমারও ভাইঝি, আমার সন্তানের মতো। আমি নিজে হাতে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, ভুলে গেছো তুমি সে সমস্ত কথা? ওর এরকম শারীরিক অবস্থা আমি কিছুতেই ওকে আজকে ছাড়বো না। তোমরা যদি আজকে চলে যাও না, তাহলে টেনশনে এখানে আমি মরে যাবো। দাদামণি প্লিজ যেও না। প্লিজ নির্মল মামা, আজ রাতটা অ্যাটলিস্ট থেকে যাও। যা ডিসিশন নেওয়ার ফাইনালি কালকে ডিসাইড করো, ঠিক আছে বাবিয়া? আজ জেদ করিস না প্লিজ। আজকে থেকে যাও, আমি ওর ওষুধ নিয়ে আসছি। কি হলো ফরিন? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কি হলো? তুমি এরকম ভয় পাচ্ছ কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো? দেখি ফরিন, তো ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি এখানে। বাবু, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম, খুব খারাপ। আমার মনের মধ্যে কি ঝড় চলছে না তুমি জানো না? মনের মধ্যে আজে বাজে চিন্তা আসছে। খালি মনে হচ্ছে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, কেউ যদি তোমার কোনো ক্ষতি করে, আমি কি করবো বাবু? তোমাকে আমি হারিয়ে ফেলতে চাই না। আচ্ছা ফরিন, ফরিন আমাকে কেন হারাতে যাবে তুমি? এই তো আমি, এই তুমি এখানে আছি, তোমার পাশে আছি, আমি কোথাও যাচ্ছি না ফরিন। আমিও তো তাই চাই বাবু, কিন্তু আমার খালি মনে হচ্ছে কেউ একটা বাধা দিতে চেষ্টা করছে। আমার মনের মধ্যে মনে একটা বাজে কথা ঘুরছে না? বাজে কথা? কি বাজে কথা? কিছু একটা অশুভ হবে বাবু। এবারে ঠাকুর বিসর্জন হওয়ার আগে, মা চলে যাওয়ার আগে বাড়িতে খুব বড় একটা বিপদ হবে, যেটা হয়তো সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। আচ্ছা ফরিন, তুমি এত রাতে এসব কি শুরু করলে বলো তো? আচ্ছা কি এমন ঘটনা ঘটবে যেটা তোমার সারা জীবন নষ্ট হয়ে যাবে? তুমি মজা করছো? তুমি জানো আমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে ফরিন? কি মনে হচ্ছে তোমার? আমি মরে যাব? একদম এইসব বলবে না তুমি। কেন বলছো তুমি এইসব? কেন বলছো? আমি তো বলছি আমার ভয় লাগছে, আমার চিন্তা হচ্ছে, তাও তুমি কেন এসব বলছো? বলো কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আর বলবো না, নাও শুয়ে পড়ো। শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা ফরিন, আমাকে নিয়ে তোমার কিসের চিন্তা বলো তো? ফরিন তো আছে আমাকে প্রোটেক্ট করার জন্য। আমার জীবনে যখন যখন বিপদ এসছে, আমাকে তো ফরিনই সামনে নিয়েছে। এবার আমার পালা, আমাকেও তো আমার ফরিনকে প্রোটেক্ট করতে হবে। এই পাটা কি করে তাড়াতাড়ি ঠিক করে নেওয়া যায় সেটা নিয়ে ভাবতে হবে। আর ঠিক কী কী এক্সারসাইজ করলে আমার ফরিন আমার জিমন্যাস্টিক্স করতে পারবে সেটা নিয়ে ভাবতে হবে, তাই তো? কি ঠিক করে বলো ফরিন, তোমাকে কিন্তু খেলাতে ফিরতেই হবে। তুমি তুমি পারবে তো? পারবো বাবু, আমি সব পারবো। তুমি কাছাকাছি থাকলে আমি সব করবো। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। যাবো না, যাবো না, কোথাও যাবো না।